বিজ্ঞানের মাধ্যমে যে চেঞ্জগুলো হচ্ছে সেই চেঞ্জগুলো কিন্তু খুব রেপিড হচ্ছে। গত 50 বছরে যে চেঞ্জটা হয়েছে এখন হয়তো সামনের 5 বছরে সেই চেঞ্জটা হবে। অতএব আমাদের সেই প্রিপারেশনটা নেওয়া দরকার। যে চেঞ্জটা গত 50 বছরে হয়েছে অথবা 100 বছরে হয়েছে সেটা এখন কিন্তু উইদিন 5 ইয়ার্স হয়ে যেতে পারে, খুব দ্রুত গতিতে হয়ে যেতে পারে। অতএব আমরা সেই চেঞ্জের সাথে নিজেদেরকে যদি সম্পৃক্ত করতে চাই তাহলে আমাদের শেয়ারিং ছাড়া কোনো নেই। রিস্কিল করা অর্থাৎ আমাদের যে এখন আর আমরা যে পড়ে এখন পর্যন্ত দীর্ঘদিন পড়ে এসেছি তা সেই এক্সপিরিয়েন্স দিয়ে সামনে চলতে পারবো সেটা অনেক ক্ষেত্রে সম্ভব হবে না। এখন আমাদের সময়ের সাথে সাথে নিজেদেরকে রিস্কিলিং করা দরকার আছে, পড়ার দরকার আছে। পড়ার কোনো বিকল্প নাই বা জানার কোনো যে বিকল্প নাই সেটাকে আরো দ্রুত গতিতে যেতে হবে। গত বছর গতিতে আমরা হেঁটে হেঁটে সেটা অর্জন করেছি, এখন হয়তো দৌড়েও সেটা অর্জন করতে হবে, না হলে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। এই কনফারেন্সটা আমাদের সেই ধরনের যে অপরচুনিটিস গুলো আছে সেটা ক্রিয়েট করে ইনোভেশনের জন্য। আমরা বিভিন্ন দেশে বিভিন্ন কিছু কনফারেন্সে যাওয়ার এক্সপেরিয়েন্স আছে। আমরা কুয়েট, টোকিও ইউনিভার্সিটি এবং এমআইটি মিলে একটা আমরা প্রজেক্ট করতেছিলাম। সেখানে সেই প্রজেক্টের সূত্র ধরে এমআইটিতে আমরা কনফারেন্সে গেলাম। তার মধ্যে একটা বক্তৃতার আয়োজন ছিল। সেই বক্তৃতার আয়োজনের মধ্যে বক্তৃতার আয়োজকরা সেখানে যে বক্তা হিসেবে নিয়ে আসতেছে সে অবশ্যই সায়েন্টিস্ট হতে পারবে না। টেনশন করলে কিছু হ্যাঁ আজকে এটা দেখে ভাবছি এটা কিন্তু হোন্ডা, এর সাথে মোবাইল আটকাবে এটা দেখে ওই এই যে সাইডে hello